কোনো উচ্চবাচ্য নেই, বাড়াবাড়ি নেই, ছিমছাম সুন্দর, আবার সাধারণও বটে। তিনি যেন সব কিছু মুগ্ধতা নিয়ে দেখেন, মন দিয়ে শোনেন। আর জাইমা রহমানের এই বিশেষ গুণই তাকে করেছে অনন্য। ভীষণভাবে অনুপ্রাণিত করবে, কাজে আসবে জাইমা রহমানের এই সে কারণে এত কুটচালের দেশেও তিনি এখনও থাকতে পেরেছেন এতটা সাদামাটা, হতে পেরেছেন তরুণদের আইকন আর ক্রীড়াঙ্গনের আপনজন। এই আয়োজনের আলাপচারিতায় মগ্ন জাইমাকে দেখলে আপনার মনে হবে, হ্যাঁ, এ তো স্পোর্টস এরিনারই ঘরের লোক। অ্যাথলিটরাও তাই তাকে পেয়ে খুলে বসে কথার ডালি, সুখ দুঃখের গল্প হয়। প্রধানমন্ত্রীর কন্যা কিংবা লন্ডনের অলিগলি ছুঁয়ে আসা জাইমা এখন নির্মোহ চলনে হয়ে ওঠেন ক্রীড়াময়। সবাইকে সংবর্ধনা জানানো এবং জার্সি উন্মোচন করা, তারপর জাইমা রহমান ম্যাম এত সুন্দরভাবে সবার সাথে কথা বলা, ফ্রি মাইন্ডে আমাদের আবদারগুলো শোনা, যে আমাদের কোনো কিছুর কমতি আছে কি না, আমাদের কি কি প্রয়োজন, এভাবে কেউ কখনো শুনিনি, উনি যেভাবে আমাদের কাছে শুনছে। তো আমরা অনেক খুশি যে আমাদের কাছেও কেউ একটা আমাদের আবদারগুলো শোনার মানুষ হয়েছে। আমরা চাই উনি আমাদের মাঝে সবসময় রয়ে যাক। দেশ যখন রাজনীতির নানা আলাপে তোলপাড়, তখনও জাইমা ছুটে গেছেন ক্রিকেট মাঠে। মন্ত্রমুগ্ধ দর্শক হয়ে দেখেছেন খেলা। খুব অল্প সময়ে তিনি বুঝিয়ে দিয়েছেন খেলাটা তার কাছে আসলে স্পেশাল। হৃদয়ে তার নৃত্য করে ক্রিকেট, হকি কিংবা ফুটবল। শনিবার বিকালে ফ্যালকন হলে প্রথমবার এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করা বাংলাদেশ নারী হকি দল এবং এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এর সাথে অনূর্ধ্ব 18 ছেলে ও মেয়েদের হকি দলের জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই প্রোগ্রামে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন। ল্যাটিন বাংলা।